আজকে আমি নিয়ে আসলাম দারুণ একটা নতুন ভিডিও। একদম বলতে গেলে তো আজকে তো শনিবার, বাজার গিয়েছিল, বাজার থেকে চলে আসলো। তো দেখতে থাকেন আজকের ভিডিওটা। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। তো এই তো বাজারগুলো তুলে ডাটাটা হাতে নিলাম। আজকে ডাটা দিয়ে মাছ রান্না করব। তো ডাটাটা নিয়ে এখন আমি রান্নাঘরে ঢুকতেছি। বাসায় আবার মিস্ত্রিও লাগছে, মিস্ত্রিদেরকেও একটু চা পানি দিতে হবে। তো আগে ডাটাটা আগে কেটে নেই। আজকে ডাটা আলু দিয়ে মাছ রান্না করব, তেলাপিয়া মাছ। তো একটু ক্যামেরায় বন্দি হলাম আমি নিজেও। আর এখন ডাটাটা কাটা শুরু করব। তো কেমন লাগে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার ডাটা কাটা হয়ে গেছে। এখন আমি এক চুলে ভাত বসিয়ে দিয়েছি, আর এক চুলে আমি মাছ ভাজা বসাবো। কড়াইটা খুব সুন্দরভাবে গরম করে নিলাম। আদা ভাজা দেবো মাছটা, এক কথায় বলতে গেলে। তো এখানে আমার কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করে আমি এই যে মাছটা দিয়ে দিচ্ছি, কিন্তু দিয়ে এই যে মাছটা দেওয়া হয়ে যাচ্ছে। মাছটা আদা ভাজা দিয়ে নামিয়ে আজকে আমি এই যে কেউ কয় ডাঙ্গা, কেউ কয় ডাটা, তো ওই ডাটা দিয়ে আজকে আমি আলু দিয়ে আজকে তেলাপিয়া মাছটা রান্না করব খুব মজা করে। আজকে ডাটা অনেক দিন পর নিয়ে যাচ্ছে আবার বাসায়। ডাটার তরকারি অনেক মজা হয়, শুটকি হলে আরও মজা হয়, বেশি ভালো। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি মশলা বাটাগুলো দিয়ে দিব। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে ডাটা আলুটা দিয়ে দিব কিন্তু। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে জানিয়ে দেবেন, আর না ভালো লাগলে ভিডিওর ধাক্কা মারি সরাই দিবেন। তো আমরা যদি সবাই সবার ভিডিও না দেখি তো কিন্তু আমাদের পেজে সদস্য বাড়বে না। অবশ্যই আমরা যদি পেজের সদস্য বাড়াতে চাই তো সবার ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে। তো আমি যদি আপনার ভিডিও না দেখি তো আপনি অবশ্যই আমার ভিডিও দেখবেন না, এটাই কিন্তু পেজের নিয়ম। তো অবশ্যই আমরা সবাই সবার ভিডিও দেখব। আর এখানে কিন্তু আমি মশলা বাটাগুলো দিয়ে দেওয়ার পর হলুদ, মরিচ, লবণ এবং ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিব। রান্নার পাশাপাশি একটু গল্পও করি আপনাদের সাথে। রোজই তো রান্না নিয়ে আসি, তো গল্পও তো করতে হয় আপুদের ভাইয়াদের সাথে। তো এখন মশলাটা ভালোভাবে কষায় নিচ্ছি। তো যেটা বলতেছিলাম, আমরা আপনারা কেউ অ্যাক্টিভেসি ফলো দেন, ফলো টু ফলো, ইনশাল্লাহ ফলো দিলে ফলো ব্যাক দিব, এগুলো কেউ কখনো লিখবেন না কমেন্টে। এটা লিখলে কিন্তু আপনাদের ক্ষতি, আমাদেরও ক্ষতি, যাকে লিখবেন তারও ক্ষতি। তো আপনাদের যদি পেজ হয় তাহলে এই ধরনের কমেন্ট কাকও করবেন না, তাহলে আপনাদের পেজের সমস্যা। তার সাথে যাকে কমেন্টটা করবেন তারও কিন্তু পেজের সমস্যা হয়ে যাবে। তো আশা করব যে এই ধরনের কমেন্ট কেউ আমরা করব না। ডাটা আলুটা দিয়ে ভালোভাবে কষায় পানি দিয়ে দিলাম। তো আপনাদের যদি ফলোয়ার বাড়াতে চান তো অবশ্যই অন্যের ভিডিও বেশি বেশি করে দেখেন। আর ছোট ছোট ইউজারদের ভিডিওগুলো দেখেন, তারা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের পেজে চলে আসবে, আপনাদের ভিডিওগুলো দেখবে। যদি আপনাদের পেজটাকে বড় করতে চান অবশ্যই ছোট ছোট পেজে চলে যাবেন। তো তরকারিটা এখানে আমার সিদ্ধ হয়েছে কিনা দেখলাম, দেখার পর আমি এখানে মাছগুলো ঢেলে দিলাম, দিয়ে এখন পানি দিয়ে আর একটু বলক তুলে নিব। তো বড় বড় আপনারা যদি পেজে যান, তাদের ভিডিও দেখেন, কমেন্ট করেন, তারা কিন্তু আসবে না। তো অবশ্যই আপনারা যদি আপনাদের পেজের সদস্যটা বাড়াতে চান অবশ্যই ছোট ছোট পেজে চলে যাবেন, গঠনমূলক কমেন্ট করবেন, তো তারা আপনার ভিডিও দেখবে, সুন্দর কমেন্ট করবে। এইভাবে আপনার পেজের সদস্যটা কিন্তু বেড়ে যাবে অনেক দ্বিগুণ পরিমাণে। তো আমার তরকারিটাও প্রায় হওয়ার পথে চলে গেছে, কিন্তু একটু পরে আমি নামিয়ে নেব তরকারিটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো অনেক প্রচুর গরম, এদিকে ঘাম ঝরতেছে, এদিকে কাজ করতেছি। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আর বেশি ভিডিও কিন্তু আমি বাড়াবো না, আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। তো সবাই ভালো থাকবেন, আর আমাকে একটু দোয়া করবেন আমি যেন আমার পেজটাকে একটু বড় করে তুলতে পারি, সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারি। তো এই যে ফাইনাল রান্নাটা আমার হয়ে গেছে, কেমন হয়েছে জানাবেন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব।
আপনারা সবাই ভালো থাকবেন। তো খোদা হাফেজ।